দীর্ঘ ৯ বছর পর ব্রাজিল দলে অস্কার এবং সঙ্গে ইনজুরি কাটিয়ে ফিরছেন নেইমার জুনিয়রও। বিশ্বকাপ বাছাই পর্বে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে ৫২ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে ব্রাজিল কোচ দরিবল জুনিয়র। দীর্ঘ ৯ বছর পর দলে জায়গা পেয়েছেন মিডফিল্ডার অস্কার। তার সঙ্গে দলে ফিরছেন দীর্ঘ ১.৫ বছর ব্রাজিল দলের বাইরে থাকা নেইমার জুনিয়র। আগামী ৭ মার্চ চূড়ান্ত দল ঘোষণা করবেন সেলেসাও এই কোচ। আগামী ২১ মার্চ নিজেদের মাঠে কলম্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। এরপর ২৫ মার্চ বুয়েস আইরেসে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষেও মাঠে নামবে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। বিশ্বকাপ বাছাই পর্বের সময়টা মোটেও ভালো যাচ্ছে না ব্রাজিলের। এ পর্যন্ত ১২টি ম্যাচ খেলেছে, ৫ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলে ৫ এ আছে সেলেসাওরা। অন্যদিকে সমান ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ২০১৪ বিশ্বকাপে ব্রাজিলের অন্যতম তারকা ছিলেন অস্কার এবং ২০১৬ সালে ব্রাজিলে সর্বশেষ খেলেছিলেন তিনি। দীর্ঘদিন চাইনিজ লিগে খেলার পর গত জানুয়ারিতে সাও পাওলো থেকে যোগ দেন তিনি। ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার প্রায় দীর্ঘ ৯ বছর পর আবারও জাতীয় দলে ফিরলেন। অন্যদিকে নেইমার সর্বশেষ ব্রাজিলের হয়ে খেলেছেন ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বে। সেই ম্যাচে চোট পেয়ে প্রায় ১.৫ বছর মাঠের বাইরে ছিলেন তিনি। গত বছরের শেষের দিকে ক্লাব ফুটবলে ফিরলেও জাতীয় দলের আর খেলার সুযোগ হয়নি তার। সম্প্রতি সান্তোসে ফিরে দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি। তাই তো নেইমারকে রেখেই প্রাথমিক দল ঘোষণা করেছেন কোচ।